Assalamu alaikum everyone. এটা ছিল আমাদের girls tripের last day and look at her grumpy face. Actually she doesn't appreciate to ride on tuk-tuk. পরে যখন এই জায়গাতে গেল তখন তো সে একদম খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিল। Crazy woman. Ring chips কিনেছে এক গাদা, পথের থেকে খেয়েছে একটা। However, this place is so close to my heart. Mermaid Beach Resort. মারমেইডের সাথে আমার প্রেম ভালোবাসা 2010 থেকে। ওদের ইকো রিসোর্ট, তারপর বিচ রিসোর্ট হলো, আমার মনে হয় অলমোস্ট সব কয়টা রুম আমার এক্সপ্লোর করা শেষ। পুরোনো স্টাফগুলো দেখলে কি সুন্দর করে জিজ্ঞেস করা লাগে, আপু কেমন আছেন, কতদিন পরে আসলেন। তো এই রুমটা আমার জন্য একদমই নতুন, এটা হওয়ার পরে আমি আর আসিনি। এটা নাম হচ্ছে স্লিপিং বোট। দ্যাট মিনস ইউ আর স্লিপিং অন আ বোট। ছোট্ট একটা রুম ট্যুর দিচ্ছি। এটা ভেরি কোজি অ্যান্ড টাইডি। ইনস্টাগ্রামে আমার থেকে অনেকেই জানতে চেয়েছিল এটা বাংলাদেশে কিনা। অবশ্যই এটা বাংলাদেশে, এটা কক্সবাজারে মারমেইড বিচ রিসোর্টে। তো তারপরে হচ্ছে একটু চা অর্ডার করেছিলাম, ভেবেছিলাম যে এই মনোরম পরিবেশে ম্যাডামের সাথে বসে বসে দুইটা সুখ দুঃখের আলাপ করব, চা খাবো, বাট শি ইজ অন হার ফোন ফর 24/7। পরে ম্যাডাম একটু আমাকে দয়া করলেন, দেন উই ড্যান্স লাইক নোবডি ইজ ওয়াচিং আস। অ্যাকচুয়ালি এটা এত আইসোলেটেড ছিল, আর অফকোর্স আমার গার্লস ট্রিপে এসেছি, ওয়াই নট। তো পরে হচ্ছে লাঞ্চ অর্ডার করলাম আমি, ফিশ প্ল্যাটার, ম্যাডাম মিট প্ল্যাটার। সেটা বা চিটাগংয়ের মেয়ে, তার মেজবানি গোশ হলেই হয়। বাট আমার কক্সবাজার আসলে লইট্টা ফ্রাই দিয়ে ভাত খেতেই হবে, এবং এত মজা ছিল এই খাবার, আমি ভাত খেয়ে দিয়েছি, ঘুম খুবই অন্যায় করেছি। পরে ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা চলে এসেছে। আমরা চা খেয়ে সানসেট দেখে তাড়াতাড়ি রেডি হয়ে আসলাম পুলের পাড়ে। পুলটা দেখে এত মন খারাপ হয়ে গেল যে কেন একটু নামলাম না। এত স্পেশিয়াস, এত মানে লংগেস্ট পুল। তারপরে হচ্ছে কি আর করা, রেডি হয়েছি। পরে আমরা একটা লেমনেড অর্ডার করলাম। উই এনজয়েড আওয়ার ইভিনিং লাইক দিস। উই ক্যাপচার্ড সাম গুড পিকচার্স ওভার দেয়ার। এই পুলের পাশে অনেক সুন্দর সুন্দর ছবি তুললাম। পরে ম্যাডামকে কিছু স্ন্যাপ করে দিলাম, আমি তুললাম। তারপরে আমরা পুরো রিসর্টটা ঘুরে দেখেছিলাম। এই যে শেল লাইটসগুলো, এগুলোর পাশে আমার অনেক সুন্দর সুন্দর ছবি ছিল, এখন আর নাই। পরে ডিনার অর্ডার করেছিলাম। ওদের ফুড তো অফকোর্স খুব ভালো, ফ্রেশ খাবার। উই অর্ডার লবস্টার, ম্যাডামের এই যে ক্র্যাব মশালা, প্রতিবার তার এইটাই খেতে হয়। তারপরে আমাদের লেফট ওভার হচ্ছে চিকেন কারি ছিল। পরে একটা সি ফুড পিৎজা অর্ডার করেছিলাম, খেতে পারিনি, রুমে নিয়ে গিয়েছিলাম। সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে ডিনার শেষ করলাম অনেকক্ষণ ধরে। তারপর রুমে এসে দেখি কি চার পাশে একদম পানি থই থই করছে, কি যে সুন্দর লাগছিল। ইট ওয়াজ মেসমেরাইজিং। আলহামদুলিল্লাহ, এত সুন্দর একটা সময় কেটেছে। তো ওই দিন একদম কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম। অরিজিৎ সিং শুনছিলাম ওই দিন, হাবিব ওয়াহিদের অনেকগুলো গান শুনেছি। পরে এই যে এরকম ফিশিং বোটগুলো আমাদের রুমের পাশ দিয়ে যাচ্ছিল, অনামিকা তো খুব ভয় পেয়ে গিয়েছে। আমার বাবা মাও ভয় পায়, কিন্তু আমি আসলে ওদের কাউকে বোঝাতে পারি না যে মারমেইডের সিকিউরিটি কতটা টপ নচ। আমার ভাইকে আমি খুব মিস করছিলাম, আমার ফ্যামিলিকে মিস করছিলাম। আম্মুকে আমি ভিডিও কল দিয়ে দেখাচ্ছিলাম যে দেখো কি সুন্দর জায়গাটা। পরে আরো কিছুক্ষণ গান শুনলাম, জোয়ারের পানি আসা দেখলাম। পরে মনে হচ্ছিল যে না, ঘুমিয়ে যাওয়া উচিত। পরে আমরা আমাদের লেফট ওভার পিৎজাটা খেলাম, ডেজার্ট খেলাম, ঘুমিয়ে গেলাম। আর এই যে আই মেকআপ না তুলেই আসলে ওই দিন ঘুমিয়ে গিয়েছিলাম। তারপরে ওই দিন সানস্ক্রিন না দিয়েও ব্রেকফাস্ট করতে চলে এসেছি, রোদে পুড়েছি। বাট ওদের ব্রেকফাস্টটা খুব মজার ছিল, ওদের তো সব খাবার অর্গ্যানিক। পরে হচ্ছে ম্যাডামকে তাড়া দিচ্ছিলাম যে চল রুমে যাই, কারণ জোয়ারের পানি আসবে, এখন একটু দেখি দিনের বেলা দেখতে কেমন লাগে। তো ম্যাডাম, এই যে ম্যাডামের ফোন থেকে একটা স্ন্যাপ নিলাম। আই এম সো গ্রেটফুল টু হার যে সে দয়া করে আমাকে একটু শ্যুট করে দিয়েছিল। ও আমাদের রুমটা একদম পুলের পাড়ে। আমি খুব আফসোস করছিলাম যে কেন এখান থেকে ডাইভ দিলাম না, কি কিউট।
তো আসলে আমি ভয় পাচ্ছিলাম যে একটা রুম কক্সবাজারে এরকম জোয়ারের পানি আসবে রুমটাতে, কতখানি ভর্তি হবে। বা পরে এই টাইমটাতে এখন আফসোস করছি যে 2 দিন থাকা আমাদের খুব দরকার ছিল, অন্যায় হয়ে গিয়েছে। আপনারা কেউই ভুল করবেন না, অ্যাটলিস্ট 2 দিন সময় নিয়ে আসবেন। এই রুমটা এত সুন্দর, এই জায়গাটা এত পিসফুল, মানে কোথায় যেন হারিয়ে যাবেন। আর এমনিতেই আমি বাজারের প্রতি আমি অনেক সেন্সিটিভ। আল্লাহ আমাকে আসলে অনেক সুন্দর সুন্দর সি বিচ দেখার সৌভাগ্য করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বাট আমার বাজারের প্রতি কি যেন একটা মায়া কাজ করে, কি যেন একটা টান কাজ করে, এবং প্রতিবার আমার বাজার ছাড়তে যে কি কষ্ট হয়, আমার মনে হয় যে আমি আমার কি আপন একটা জিনিস ছেড়ে চলে যাচ্ছি। এত বিচ ঘুরেছি, আমি মলদ্বীপস গিয়েছি, আমি ক্রাবি, ফিফি, লাঙ্কাভি, কত সুন্দর সুন্দর জায়গায় গিয়েছি, কিন্তু আমার বাজারের প্রতি প্রেম ভালোবাসা মানে কোনো দিন বোধহয় শেষ হবে না। যাই হোক, মনকে অনেক কষ্ট করে মানালাম যে যেতে হবে। কোনো মতে লাগেজটা গুছিয়ে চেক আউটের জন্য দিয়ে দিলাম। তারপরে আমরা রেডি হয়ে আরো কিছুক্ষণ দেখলাম এই জোয়ারের পানি আসা। তারপরে আর কি যাওয়ার আগে কিছুক্ষণ পুলের পাড়ে বসেছিলাম। অনেক রোদ ছিল, ইচ্ছা মতো সানবার্ন হয়েছে, তাতে কি এত ভালো লাগছিল। এই পুলটা যে কি সুন্দর, মানে মারমেডে 2 দিন টাইম না নিয়ে আসলে একদম লস। পরে উই হেডেড আউট টু দ্য এয়ারপোর্ট। আর এই যে মাঝখানে এক্সটিকা সাম্পানের এই প্লেসটা খুব ভালো লাগে আমার, আমি প্রতিবারই আসি। তারপরে যে এয়ারপোর্টে আসলাম, লাউঞ্জে বসে অনেকক্ষণ ওয়েট করলাম। পরে আমরা ফ্লাইটে করে US বাংলা আমাদেরকে আবার সহি সালামতে ঢাকায় পৌঁছে দিল মিস জরিনার সাথে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।